দেখুন, আপনারা যাই বলুন, আজকে বরুণের ছবি 22শে মে আসছে বলে কিন্তু ইয়াশের ছবিটা বেঁচে গেল। বরুণ ডি ক্যাপ্রিওর সামনে ইয়াশের ছবি কোনোভাবে টিকতে পারতো না। আপনারা মানুন যাই না মানুন, আমি তো বলবো 22শে মে সেই দিনটাকে ন্যাশনাল হলিডে ঘোষণা করে দেওয়া হোক। আজকে এখানে কি লোকের ভিড় হয়, বরুণের কি লেভেলে ক্রেজ, সেটা শাহরুখ ফ্যানরা দেখুক, সেটা তামিলে রজনীকান্ত দেখুক, সেটা পবন কল্যাণ তেলেগুতে বসে দেখুক যে ফ্যান ফলোয়িং কাকে বলে। আর আমরা এই কথাটা বলি না, এরকম বন্ধু হলে শত্রু লাগে না। বরুণ ধাওয়ান কি বলে জানেন? বরুণ ধাওয়ান বলে এরকম বাপ হলে শত্রু লাগে না। মানে বরুণ ধাওয়ানের যদি কেরিয়ার গ্রাফটা আপনি দেখেন, যে কোনো সিনেবোদ্ধা, যে কোনো মুভি বাফ সেটা দেখে কিন্তু পরিষ্কার বলতে পারবে ছেলের কেরিয়ার এরকম ভাবে মেরে দিলে। মানে বাপ এই যে নিজের ছেলের কেরিয়ারটা গোবিন্দার বুড়ো হাঁটুর ওপরে বেশ করে বানাচ্ছে, এটা একজন সিনে প্রেমী হিসেবে আমার দারুণ লাগে, দারুণ। আমার বাপ তো আমার জন্য এটা করেনি, বরুণ ধাওয়ানের বাপ এটা করেছে। অন্য নায়কের গোড়ালির ওপর হাঁটুর ওপর বেশ করে ছেলের কেরিয়ার বানাচ্ছে, ব্যাপক এটা। তার জন্য কখনো নিজের ছেলেকে কুলি বানাচ্ছে, কখনো নিজের ছেলেকে জুড়ুয়া বানাচ্ছে। এবং সেই ছবিগুলো কিসের জন্য সিকুয়াল আমরা জানি না, কিন্তু সেই ছবিগুলোর পিছনে পোদের গোড়ায় একটা 2 আছে, কুলি 2, জুড়ুয়া 2। আর এবার 2 নেই, এবার হচ্ছে হ্যাঁ জওয়ানি তো ইশক হোনা হ্যায়, এবং আপডেট এটাই ছিল। এই ছবিটা অরিজিনাল ছবি, এই ছবিটা গোবিন্দের দুটো ছবির মিক্সচার। একটা হচ্ছে সাজেন চলে শ্বশুরাল, এবং আরেকটা হচ্ছে স্যান্ডউইচ। স্যান্ডউইচ বানিয়েছিল হচ্ছে আনিস বাজমি। এবার স্যান্ডউইচের ওপর বেস করে অক্ষয় কুমারের একটা ছবি আসছে, যেটা সংস্ক্রান্তি ভাস্তুনামা। এই ছবিটা সাউথের ছবি, ভিক্টরি ভেঙ্কটেশের ছবি। সেই ছবিটার ওপর কিছুটা বেস করে এবং স্যান্ডউইচের ওপর কিছুটা বেস করে হচ্ছে ওই ছবিটা। আবার এখানেও এই ছবিটা হচ্ছে এই দুটো ছবির কম্বিনেশন। এবং এই যে টাইটেলটা হ্যাঁ জওয়ানি তো ইশক হোনা হ্যায়, এবং যে গানটা আপনারা শুনতে পাচ্ছেন, গানটা তো রিমেক করেছে বিবি নম্বর ওয়ানে সালমান খান সুস্মিতার সাথে যে গানটা আছে হ্যাঁ জওয়ানি তো ইশক হোনা হ্যায়, ওটাকেই মেরে দিয়েছে। তো অরিজিনাল বলতে এখানে কি আছে? ও, দুটো বাচ্চা। মানে ডেভিড ধাওয়ান, বরুণ ধাওয়ানের ক্রিয়েটিভিটি কোথায় চলে গেছে খালি ভাবুন। তার কারণ এআই কি করছে, ধরুন ভিজুয়ালস সেটাকে এনহ্যান্স করছে। ওরা যমজ বাচ্চা পয়দা করার জন্য এআই ব্যবহার করছে। মানে নেক্সট লেভেল ক্রিয়েটিভিটি ভাই, কোথায় চলে গেছে। আমেরিকা কে বলতা থা। ভাবুন খালি কি লেভেলের বুদ্ধিমত্তা, ওইটুকুটুকু বাচ্চা কথা বলতে পারে। মানে ডেভিড ধাওয়ান ঘরে বসে চা খেতে খেতে ওই রিলগুলো দেখছিল, একটা রিল এসছে মে আদরে খুঁড়ে মুঝে গাল পে লপেটলে, ওটা দেখে বলছে হে এটা মজার, আমরা এরকম কিছুই বানাবো। আজকে এই টিজারটা দেখে চিচি ভাইয়াও চিচি করবে। তার কারণ চিচি বলছে আমি কাজ পাচ্ছি না, এদিকে চিচির কেরিয়ার গ্রাফ জুড়ে বরুণ ধাওয়ান রয়েছে। রোল নাম্বার 2 রোল নাম্বার 1-এর অতটাও কপি করে না যতটা এখানে বরুণ ধাওয়ান আজীবন গোবিন্দার কপি করেছে। আর করবে নাই বা কেন? প্রফেসর যে সে তো টেবিলের সামনে বসে আছে, বাপ তো প্রফেসর, কর বিন্দাস টোক, টুকে পুরো ছেঁড়া বেড়া করে দে। আপনি খালি ভাবুন, আপনার বাবা আপনাকে চ্যাট করতে ধরে নিয়েছে দুটো মেয়ের সাথে, আপনাকে আপনার বাবা দেখে ফেলেছে দুটো মেয়ের সাথে ঘুরতে, পরিস্থিতির পরে কি হবে? উদমা কেলানি, উদমা বাওয়াল। ডেভিড ধাওয়ানের ভাবুন, ছেলেকে প্রথম ছবিতে দুটো বড় নায়িকা, বিচের সিন, আনলিমিটেড রোম্যান্স এবং চিটিং চিটিং খেলা, বাপ হতো এসা। বরুণ ধাওয়ান এবং ডেভিড ধাওয়ানের এই যে অদ্ভুত প্রেম বাপ ছেলের, এটা নিয়ে যদি একটা বায়োপিক হয়, ছবির নাম কি হয় বলুন তো? বাঙালি কাকড়া। কেন? তার কারণ যখনই ছেলে ভাবছে যাই সুজিতদার বাড়িতে আবার যাই, গিয়ে বলি আর একটা অক্টোবরের মতো কিছু আমায় দাও, ছবি ফ্লপ হোক, ভালো একটা অ্যাক্টিং করি, ভাবছে শ্রীরাম রাঘবানের বাড়িতে যাই, গিয়ে বলি একটা বদলাপুট্টু বানাও, অ্যাটলির বাড়িতে যাই এবার আমাকে নিয়ে তুমি একটা হার্ডকোর মেইন স্ট্রিম বানাও, তখনই বাবা বলে এদিকে আয় একটা কুলি বানাই, এদিকে আয় একটা জুড়বা বানাই, এদিকে আয় হে জওয়ানি তো ইশক হোনা হ্যায় বানাই, ছেলের কেরিয়ারের তো এই ছিল আমার রিয়াকশন। আমি এটুকুই বলবো, আজকে হয়তো আমার কথার সাথে আপনারা অনেকেই একমত হবেন না। ধুরন্ধর 2 এর রেকর্ড কত জানো? কত? 1100 কোটি তো নেট কালেকশন। আমি বাহাতে লিখে ডান হাতে স্ট্যাম্প দিয়ে দিচ্ছি, এই রেকর্ড হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায় এই ছবিটা 7 দিনে ভেঙে দেবে, প্রথম 7 দিনে ভেঙে দেবে। আর আমার দেখুন এই টিজার দেখে একদম অরিজিনাল মনে হয়েছে, প্রচুর হেসেছে, কি হাসি পেয়েছে। এর কনসেপ্ট আমার একটুও জানা চেনা মনে হয়নি। আমি এরকম ধরনের গোবিন্দারই কোনো ছবি দেখেছি বলে আমার মনে হচ্ছে না। আমি এরকম ধরনের গান কোথাও শুনেছি বলেও আমার মনে হচ্ছে না। আমার বরুণ ধাওয়ানকে দেখে একজন নায়কের কথাই মনে হচ্ছে, সেটা কোনোভাবেই গোবিন্দা না, সেটা লিওনার্দো ডি ক্যাপ্রিও। আমার তো মনে হয় ক্যাপ্রিও বরুণ ধাওয়ানের থেকে বিভৎস ইন্সপিরেশন নেয়। বরুণ ধাওয়ান
এরকম যে করে যখন মানে কমেডিগুলো করে, আমার মনে হয় সেটা ডিক্যাপ্রিও সেটা থেকে ভীষণ ইন্সপিরেশন নেয় এবং সেটা ছাপ ধরা পড়ে। আর ডেভিড ধওয়ান এরকম কুল ড্যাডি সেরকম একজন ডিরেক্টর, খুব খুব ভালো। আমি খুব এক্সাইটেড ছবিটা দেখার জন্য। আমি তো চাই এই ছবিটা 7 দিন আগে পেট রিভিউ করা হোক, কারণ টিকিট পাওয়া যাবে না। এই ছিল আমার ওপিনিয়ন। আপনাদের কেমন লেগেছে জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।